আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অ্যান্ড ব্লগ বাই আফসানা থেকে আমি বলছি। আজ আমি একটি খুবই মজার মালাই চকলেট কেক তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই মালাই চকলেট কেক। চলুন দেখাই কিভাবে কি উপকরণ দিয়ে তৈরি করেছি আমি এই মালাই চকলেট কেক। আমি মালাই চকলেট কেক তৈরি করতে নিয়েছি কোকো পাউডার 1.5 কাপ, ময়দা আধা কাপ, আর নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা। এগুলো এখন আমি একটি স্ট্রেনারে ছেঁকে ফেলবো। আধা কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, আর এই অল্প একটু বেকিং সোডা। এখন আমি এগুলো ভালো করে চেলে নিব। ভালো করে একদম চেলে নেবেন, তাহলে এই চকলেট কেকটা খুবই সফট হবে। দেখেন আমি সবগুলো চেলে নিয়েছি। এগুলো যদি আপনারা চেলে নেন তাহলে এই চকলেট কেক খুবই সফট হবে। কোকো পাউডার 1.5 কাপ, আর ময়দা আধা কাপ, বেকিং সোডা এই অল্প সামান্য 1 চিমটি, আর বেকিং পাউডার 1 চামচ সুন্দর করে আমি চেলে নিয়েছি। দেখেন এখন আমি বাকি উপকরণে চলে যাচ্ছি। আমি ব্লেন্ডারে কেকের ব্যাটারটা তৈরি করব। আমি 2টা ডিম নিয়েছি। এখন আমি আর আধা কাপ চিনি, স্বাদ মতো লবণ, আমি 1 চামচ লবণ দিলাম, আর আধা কাপ তেল, এই সয়াবিন তেল, আর একটু বেকিং সোডা দিয়ে দিলাম। আমি এখন এই কেকের ব্যাটারটা ব্লেন্ডারে মিক্সড করব। এই দেখেন আমি ব্লেন্ড করেছি ব্লেন্ডারে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেল এই চকলেট কেকের। এখন আমি এগুলো একটি বাটিতে ঢেলে রাখবো। আমি এখন এই যে চকলেট ক্রিমটা ঢেলে দিলাম। যেহেতু চকলেট কেক সেহেতু চকলেট ক্রিম, চকলেট সিরাপ এগুলো দিতেই হবে। যেহেতু এটা মালাই চকলেট কেক সেহেতু মালাইটা তো তৈরি করতে হবেই। আমি 1 কেজি গরুর দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। এতে আমি এই গরুর দুধের সাথে 1 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি। আমি দেখেন কতটুকু ঘন হয়েছে, আমার এই মালাইটা কতটুকু হয়েছে। 1 কেজি গরুর দুধের সাথে আমি 1 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি। এখন দেখেন আমার মালাইটা একদম ঘন কীরকম হয়েছে। এখন আমি এই ব্যাটারের সাথে ঢেলে দিব এই মালাইটা ঢেলে দিলাম। এখন আমি একটি হ্যান্ড হুইচ দিয়ে খুব সুন্দর করে এভাবে নাড়তে হবে। খুবই মজার মালাই চকলেট কেক। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই মালাই চকলেট কেকটা। একটু আঙ্গুল দিয়ে দেখে নিচ্ছি চিনির পরিমাণটা ঠিক আছে নাকি। মনে হয় আরেকটু চিনি লাগবে, আমার আরেকটু চিনি লাগবে। আমি আরেকটু চিনি দিলাম। এই যে টেবিল চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। আমি আরেকটু ময়দা দিলাম। দেখেন এই আধা কাপের থেকে কম আরেকটু ময়দা দিলাম। ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার দিলাম। এখন এই হ্যান্ড হুইচ দিয়ে আবার ভালো করে নাড়তে হবে, একদম ভালো করে নাড়বেন। এখন আমি এই যে কোকো পাউডার আর ময়দাগুলো যে চেলে রেখেছিলাম সেগুলো ঢেলে দিচ্ছি। এখন ভালো করে মাখাতে হবে। এগুলো ভালো করে হ্যান্ড হুইচ দিয়ে এভাবে ঘন ঘন নাড়তে থাকবেন। ব্যাটারটা একদম যেন মিহি হয়ে যায়। খুবই মজাদার আমার এই মালাই চকলেট কেকটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে ঘন ঘন নাড়তে থাকবেন। দেখেন আমার কালারটা কেকের খুব সুন্দর এসেছে কালারটা। এখন আমি একটি কেক বাটিতে বসিয়ে দিব। আমি এখন একটি কেক বাটি নিয়েছি। এখন 1 চামচ ঘি ঢেলে দিলাম। এখন একটি ব্রাশ নিয়ে চারপাশে আমার ব্রাশ করা শেষ। আমার ঘি দিয়ে ব্রাশ করা শেষ। এখন আমি কেকের বাটারটা এখানে ঢেলে দিলাম। আমি চুলায় বসানোর আগে এখন লাস্ট এই যে কিছু বাটার দিয়ে দিলাম। একটা হ্যান্ড হুইচ দিয়ে ভালো করে নাড়বেন যেন এই যে বাটারগুলো গলে যায়। আমার এই মজাদার মালাই চকলেট কেকের মিশ্রণ শেষ। এখন আমি এক চুলায় বসাবো, দেখাচ্ছি কিভাবে বসাবো। আমি চুলায় একটি বড় সসপ্যান বসিয়ে দিলাম। এখন এই মাঝখানে একটি স্ট্যান্ড রাখলাম। এখন আমি 1 মগ পানি ঢেলে দিলাম। চুলার আঁচটা একদম বাড়িয়ে রাখবেন। এখন আমি এই কেক বাটিটা বসিয়ে দিলাম। চুলার আঁচটা বাড়ানো থাকবে।
এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সসপ্যানের ঢাকনাটা আবার দিয়ে দিলাম। এখন আমি 10-15 মিনিটের মতো দমে রাখবো, তারপরে দেখাবো আমার কেকের কি অবস্থা। এই যে এই ঢাকনার যে ফুটোটা আছে, আমি একটা লং দিয়ে ফুটোটা বন্ধ করে দিচ্ছি। আমি 20 মিনিট পরে ফিরে আসলাম, দেখি আমার কেকের কি অবস্থা। আমি একটি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি হয়েছে নাকি, না হয়নি। আমি আরও 20 মিনিট চুলায় রাখবো। আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। 20 মিনিট পর ফিরে আসলাম, দেখি আমার কেকের কি অবস্থা। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। আমি একটি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি হয়েছে নাকি। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, ডান। আমি এখন পরিবেশন করে দেখাবো আমার এই মজার মালাই চকলেট কেক। আমার কেকটা হয়ে গেছে। এখন আমি একটি নাইফ দিয়ে চারপাশ কেটে নিচ্ছি। আমি একটি প্লেট নিয়ে এভাবে দিয়ে বাহ, খুব নাইস কেক হয়েছে আমার, খুব সফট হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখন আমি কেকের ওই পাশটা উঠাবো। খুবই সফট কেক হয়েছে মাশাআল্লাহ। দেখেন, আমি একটু উঠিয়ে দেখাচ্ছি আমার কেকটা কি পরিমাণ সফট হয়েছে। এখন আমি পরিবেশন করব। একটু ডিজাইন করছি, এই কনডেন্স মিল্ক দিয়ে আমি একটু ডিজাইন করছি। আমি কনডেন্স মিল্ক দিয়ে সুন্দর একটি ডিজাইন করেছি। আপনারা ইচ্ছা করলে অন্য কিছু দিয়েও ডিজাইন করতে পারেন। ব্যাস, ওকে, ডান। হয়ে গেল আমার এই খুবই মজার মালাই চকলেট কেক। কেটে দেখাচ্ছি আমার এই চকলেট কেক। খুবই মজার এই মালাই চকলেট কেক। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই রেসিপিটা। আপনারা বাসায় ট্রাই করে খাবেন। দেখেন কি সফট হয়েছে আমার এই মালাই চকলেট কেক। যদি ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিবেন। আজ আসি, খোদা হাফেজ। আবার আগামীতে নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।